السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال عليه الصلاة والسلام: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وعلى الحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. উপস্থিত কারাগারের ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের প্রস্তুতি তথা দ্বীনের কথাবার্তা শোনার জন্য মসজিদের মধ্যে আসার আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মানুষ ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ সর্বগুরুত্ব যে হুকুম আল্লাহ রব্বুল আলামিন, সেটা হলো নামাজ। প্রতিনিয়তই মাগরিবের নামাজ চলে আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা জামাতের সাথে নামাজ পড়ে শাইখুল হাদিস আল্লামা তফাজ্জুল হক সাহেব আজ উনি আছেন, উনি মূল্যবান বয়ান করবেন। অবশ্যই আমরা শুনলে ইনশাআল্লাহ দিন ও দুনিয়ার ভালাই হবে। আমরা মনোযোগ সহকারে শোনার সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। এর আগে আমাদের দু একটি কথা বলার জন্য আদেশ করা হয়েছে। বড়দের হুকুম পালন করা এটাও এক আদব। সেই হিসাবে দু একটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে বসেছি। যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে দু একটি কথা বলেই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমি কোরআনের আয়াত ছোট্ট একটি আয়াত পাঠ করেছি এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। এই হাদিস বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ধর্মের ভিত্তি হইল 5টি জিনিসের উপর। প্রথম ভিত্তি হচ্ছে, প্রথম স্তম্ভ তথা খুঁটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন মানুষ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সাক্ষী না দিবে যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এই যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রথম এই কথা সাক্ষী দিতে হবে একমাত্র আল্লাহই আমাদের মাবুদ। কাফির দুনিয়ার অনেক লোক আছে যারা আল্লাহই বিশ্বাস করে না। নাস্তিক পর্যায়ের দাবিয়া তারা আছে, তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। তারা বলে যে ওই দুনিয়াটা ওই প্রথম থেকে এইভাবে ছিল, একের পর এক একটা প্রাকৃতিক বলা হয় যে দুনিয়াটা একটা প্রাকৃতিক একটা সিস্টেম, একের পর এক আসতেছে, একজনের পর আরেকজন আসতেছে, একজন বলতেছে তার থেকে আবার ওই জীবিত থাকে বাচ্চা হইতেছে, এইভাবে একের পর এক দুনিয়াটা একটা স্কেলে ঘুরতেছে। এইটা সৃষ্টিকর্তা কেউ নাই। এই হাদিসের প্রথম অংশে এই কথা বলা হয়েছে, কোন মানুষ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই কথার সাক্ষী না দিতে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক ও মালিক একমাত্র আল্লাহ, এই কথা স্বীকৃতি দিতে হবে। যদি কোন মানুষ এই কথা স্বীকৃতি না দেয় তাহলে সে হবে কাফির। আর আল্লাহকে সৃষ্টিকর্তা মানার পরেও যদি কেউ আবার কি করে আল্লাহর সাথে শরীক করে দেয়, যারা আল্লাহ সৃষ্টিকর্তা মানার পরে আবার ওই আল্লাহর সাথে আরো মাবুদ শরীক করে দেয়, তাদেরকে বলা হয় মুশরিক। ওই বাক্যের শেষ অংশে বলা হয়েছে যেটা একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা মানতে হবে। এর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করে, যেভাবে নাকি হিন্দু ধর্মের বা বিভিন্ন ধর্মের মধ্যে আল্লাহর সাথে অনেক দেব দেবীকে শরীক করে পড়ে, এই ধরনের যদি কেউ আল্লাহ তাআলার জাতের সাথে আল্লাহ তাআলার খালিকিয়ত মালিকিয়তের সাথে অন্য কাউকে যদি শরীক করে তাহলেও সে মুসলমান হতে পারবে না, সে হবে মুশরিক। যেভাবে নাকি বিভিন্ন জাতি আছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, ওরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে এই কথা মনে করে যে উনি উপরওয়ালা, উনি বড় মাবুদ, আর নিচওয়ালা আরো কিছু সহযোগী মাবুদ আল্লাহর সাথে ওরা বানাইয়া নিছে। এই কথা মনে করে যে উনি আল্লাহকে সৃষ্টিকর্তা, উনি হলেন বড় মাবুদ, আর দুনিয়াতে ছোট ছোট কিছু মাবুদ আছে, আমরা যদি ওই ছোট ছোট মাবুদদেরকে খুশি করে দিই তাহলে আমাদের বড় মাবুদ, আমাদের ওই ছোট মাবুদরা বড় মাবুদকে খুশি করে বলবে, অতএব আমাদের কাজ হইল শুধু ছোট মাবুদদেরকে কি করা, খুশি করা। এই হিসাবে গঙ্গা ইত্যাদি নামের পূজা এরা করে, এরা হল মুশরিক। আল্লাহ রাসূল বলে দিতেন যে না, যদি কোন মানুষ মুসলমান হইতে হয়, মুসলমানদের ইসলামের প্রথম খুঁজে হইল এই কথা স্বীকৃতি দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের খালিক ও মালিক, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই কথা সাক্ষী না দিবে এই ততক্ষণ পর্যন্ত সে একত্ববাদ, আল্লাহকে এক মানার অংশে সে বিশ্বাসী হইল না। অতঃপর দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দা এবং রাসূল বলে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোনীত রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীও মানতে হবে, না হলে সে মুসলমান হতে পারবে না। অনেক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একজন নবী হিসাবে মনে করে, কিন্তু
সর্বশেষ নবী মনে করে না। নাউযুবিল্লাহি মিন যালিক, এরা মুসলমান হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মানতে হবে। যদি কোন ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করে ঠিক, কিন্তু সর্বশেষ নবী মনে করে না, সর্বশ্রেষ্ঠ নবী মনে করে না, তাহলে সে মুসলমান হতে পারবে না। বিভিন্ন চিন্তা আছে, যেমন কাদিয়ানী গ্রুপ, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে ঠিক, তবে বলে ওনার পরেও শেষ নবী আরেকজন গোলাম আহমদ নামে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এরা কখনো মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে ইসলামের 5টি স্তম্ভ, এর মধ্যে প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি যেটা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের খালিক ও মালিক, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এই কথা মানতে হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে একটা তাঁবুর সাথে একটা দৃষ্টান্ত দিয়েছেন। তাঁবু, তিরপাল ইত্যাদি যে তাঁবু টাঙানো হয়, এর 4টা খুঁটি 4 কোণাতে হয়, আর মধ্যখানে একটা খুঁটি থাকে মেইন। ওইটা যদি মধ্যখানের খুঁটিটা যদি না থাকে, তাহলে এই চাদর বা যে তিরপালটা দেওয়া হলো 4 কোণাতে, এটা নিচে ধসে যাবে, মাটির সাথে মিশে যাবে, এটা থাকবে না। এইভাবে 5টা খুঁটি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এই যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা হলো ওই মধ্যখানের খুঁটিটা। চারদিকে 4টা খুঁটি দিয়ে একটি পা লটকাইলেও এটা কমপ্লিট হবে না। যদি মধ্যখানেরটা না লটকায়, তাহলে এটা একটা ঘরের মতন বসবাসের উপযোগী হবে না। যেভাবে হবে না, এইভাবে যদি এই প্রথম শর্ত না পাওয়া যায়, তাহলে একজন মানুষ ইসলামের ঘরের ভিতরে ঢুকতে পারবে না। অর্থাৎ মুসলমান হইতে হলে প্রথম কাজ হইল আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, খালিক ও মালিক মানতে হবে, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মানতে হবে। যখন মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাবে, তখন তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়ে যাবে, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়া ইকামিস সালাত। যখন সে ইসলামের গণ্ডিতে চলে আসলো, ইসলামের ঘরে যখন সে ঢুকে গেল, তখন তার জন্য কিছু দায়িত্ব চলে আসে। এর মধ্যে প্রথম দায়িত্ব হল ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু ইমাদুদ্দিন, আফযালুল ইবাদাতি আস-সালাতু ফি ওয়াক্তিহা। এই বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যেভাবে নাকি একজন মানুষ যদি ঘর যদি তালাবদ্ধ থাকে, একজন মানুষের আর এই ঘরে ঢুকতে হইলে যদি তার কাছে চাবি না থাকে, সে ঘরে ঢুকতে পারবে না। এইভাবে আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ তার ঈমান আনার পরে নামাজ তার আমলনামায় না থাকে, তাহলে হতে পারে ওই নামাজ, নিয়মিত নামাজ ছেড়ে দেওয়ার কারণে এমনও হতে পারে সে মরার সময়, যদিও দুনিয়াতে মুসলমান হিসাবে নাম ছিল তার, দুনিয়া এমন হতে পারে সে মৃত্যুবরণ করে পড়বে, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না, আর সে বেঈমান হয়ে মারা যেতে পারে। অতএব তার হাতে যখন চাবি থাকবে না, সে বেহেশতের দরজা দিয়েও ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজকে আদায় করে বেহেশতে ঢোকার, বেহেশতের চাবি তুমি সংগ্রহ দুনিয়াতেই করে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খ্যাতি স্বরূপ, ক্ষেত কামা, ব্যবসা বাণিজ্য, যেভাবে নাকি মানুষ চলার জন্য, পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তিতে চলার জন্য যেভাবে নাকি মানুষ ক্ষেত কামা, ব্যবসা বাণিজ্য করে থাকে উন্নয়নের জন্য,
আল্লাহ রসুল বলেছেন যে এই দুনিয়াটা হইল আখেরাতের ফসল স্বরূপ, ক্ষতি স্বরূপ। এই দুনিয়াতে আখেরাতের কাজকর্ম আল্লাহর হুকুম নবীর তরিকার উপর যখন মানুষ চলবে তাহলে অটোমেটিক তার একটা ফসল লেগে গেল, জান্নাতের ফসল সে লাগাই নিল। আর নামাজ যখন পুরোপুরি সে কায়েম করবে তার হাতে বেহেশতে ঢোকার চাবিও চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে খুশু ও খুশুর সাথে নামাজ আদায় করার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে ঘর থেকে বাইরে হয়েছেন। হযরত আবু যর বলেন আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে শীতকালে যখন ঘর থেকে বাইরেছেন সামনে একটা গাছ পড়ছে। শীতকালে স্বাভাবিক গাছের পাতাগুলা পড়ে যায়, তো দেখা যাইতেছে গাছ থেকে পাতাগুলা ঝরে পড়ে যাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের একটা ডালের মধ্যে হাত লাগাইয়া পরে নাড়াচাড়া করতেছেন, আর ওই পাতা এই যে ডালের মধ্যে নাড়া দিতেন সব পাতাগুলা ঝরে পড়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরকে বলেন, ইয়া আবু যর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ রসুলের ডাকে বললাম, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আয় আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরকে বলেন, ও আবু যর, যখন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে তখন ওই গাছের যেভাবে নাকি পাতাগুলি সম্পূর্ণ ঝরে পড়েছে ওইভাবে 5 ওয়াক্ত নামাজ যখন মুসলমান বান্দায় সঠিকভাবে আদায় করবে তার জীবনের সমস্ত গুনাহটা এইভাবে ঝরে পড়বে। এই ধরনের এই হাদিসেই আবার এক দুইটি শব্দ বাড়াইয়া হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে যাইতেছিলাম, সময় ছিল শীতকাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের পাতা ডালের মধ্যে এইভাবে ধরে যখন নাড়া দিলেন পাতাগুলা ঝরে পড়ে গেছে। তো আমাকে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রসুল বলেন, ও সালমান, তুমি আমাকে কেন এই কথাটা জিজ্ঞাসা করো না যে ও আল্লাহ রসুল আপনি কেন এই ডালের মধ্যে তৈরি যা নাড়া দিলেন, এটার কারণ তুমি আমাকে জিজ্ঞাসা করলেন না কেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া আল্লাহর রাসূল, ঠিক আছে আমি বুঝতে পারি না, ঠিক আছে আপনি বলেন কেন এই গাছের ডালের মধ্যে ধরে নাড়া দিলেন? তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালমান, যখন বান্দা সুন্দর করে ওযু করার সুন্নাত তরিকা আছে, এই সুন্দর করে যে ওযু করলো আর ওযু করে খুশু এবং খুজুর সাথে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন ওই গাছের পাতাগুলা যেভাবে ঝরে গেছে সেইভাবে তার জীবনের সমস্ত গুনাহটা আল্লাহ পাক তার আমলনামা থেকে এইভাবেই মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যাতে বলছেন যে এইখানে কোন গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ। এই নামাজের বদলে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করলে গুনার বিভিন্ন প্রকার আছে, এর মধ্যে একটা হলো সগীরা, একটা কবিরা। সগীরা কবিরা কোন গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ মাফ হবে না কবিরা গুনাহ মাফ হবে, এইটার হাদিসের মধ্যে কোনো উল্লেখ নাই। তাই অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসের ব্যাখ্যায় যে আল্লাহ রসুল যে কথা বলছেন তার জীবনের সমস্ত গুনাহটা ঝরে যাবে, এইগুলা হইল সগীরা গুনাহ। সগীরা তার জীবনের সগীরা গুনাহগুলা তার আমলনামার থেকে এইভাবে গাছের পাতার বদল তার আমলনামার থেকে ঝরে যাবে। কোন মুহাদ্দিসিন এর ব্যাখ্যা এমন করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তার সমস্ত গুনাহ ঝরে যাবে, এইটার মধ্যে সগীরা কবিরার কথা উল্লেখ না হইলেও এই সগীরা এবং কবিরার কথা উল্লেখ এই জন্যই আল্লাহ রসুল করেন নাই। প্রথমত কোন মুসলমান, প্রকৃত কোন মুসলমান কবিরা গুনাহ করতেই পারে না।
মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের যে এই সগীরা কবিরার কথার খাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই এই জন্য যে একজন মুসলমান তো কবিরা গুনাহ করতেই পারে, আর যদিও ভুলবশত শয়তানের ওয়াসওয়াসায় কেউ গুনাহ করে বলে তো যারা প্রকৃত মুসলমান এত সাথে সাথে তওবা করেই নেবে। অতএব নামাজে এবং সাথে সাথে তওবার কারণে এইগুলা যেহেতু অটোমেটিক মিটে যাবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের 5 ওয়াক্ত নামাজের কারণে তার জীবনের সমস্ত গুনাহটা তার আমলনামা থেকে পাশের গাছের পাতা নিয়ে ঝরে যাবে। আর দ্বিতীয় আর অন্যভাবে আরেকজন মুহাদ্দিসিনে কেরাম এই একজন দিচ্ছেন, অন্যজন এইভাবে দিচ্ছেন যে বন্দায় যদিও কি করে কোন সময় বন্দার থেকে কোন এই ধরনের গুনাহ কবিরা গুনাহ যদি সাবিত হয়ে যায় তো যেহেতু বন্দারা এর জন্য তওবা করে যে ধরে নাকি নামাজের শেষে দিয়েই দুরূদ শরীফের পরেই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই যে দোয়া, এই দোয়ার মধ্যে ইস্তেগফারের কথা আছে। অতএব বন্দা যখন আল্লাহর কাছে মাফি তলব করে ইস্তেগফার, আল্লাহর কাছে গুনাহ মাফি তলব করে, তো গুনাহ মাফের কারণে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু গুনাহগার মাফ করে দেন, আর প্রতি নামাজের কায়দায় আখিরার মধ্যে দুরূদ শরীফের পরে ওই ইস্তেগফারের দোয়া আছে, সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা থেকে গাছের পাতা নিয়ে সমস্ত সগীরা কবিরা আমভাবে সব গুনাহ তার মাফ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই হাদিসের মর্ম মতে আমাদেরকে নামাজ সঠিকভাবে করার তৌফিক দান করুন, আর যেই নামাজে আমাদের জীবনের সমস্ত গুনাহটা এইভাবে গাছের পাতার মতন ঝরে যায়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের নামাজ পড়ার তৌফিক দান করুন। কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অবশ্যই মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে। নামাজ দুনিয়াতে অবশ্যই মানুষকে অসৎ কাজ কর্ম থেকে বিরত রাখে। কোরআনের আয়াত 100% সত্য, কিন্তু আমরা অনেক সময় দেখতে থাকি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এরপরেও বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, অনেক গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। তাহলে আমরা এই কথা বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যেই তরিকায় নামাজ পড়ার জন্য সুন্নাত তরিকায়, হয়তো অনেকটা আমাদের থেকে ত্রুটি হয়ে যেতেছে। এই জন্য হয়তো আমাদের এই নামাজ দুনিয়ার অসৎ কাজকর্ম থেকে বাধা দিতেছে না। এরপরেও যদিও আমাদেরকে অসৎ কাজ থেকে 100% বাধা এই মুহূর্তে আমাদের নামাজে দিতেছে না, এই জন্যই যা ছাড়া যাবে না যে আমার নামাজে তো কামায় না। অনেক সময় মানুষের অনেক বলেন, হয়তো এইটা মস্কারি বলে যে আর দেখছি নামাজ পড়ে কিন্তু দুইটা কথা এই সেই বিভিন্ন ভাবে মানুষ এইগুলা বলতে থাকে। এইদিকে লক্ষ্য করা ঠিক নয়। নামাজ পড়তে পড়তে হবে এবং আস্তে আস্তে এমন ইমান এমন মজবুত একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করা আমাদের কাজ, বাকি আল ইতমামু মিনাল্লাহ। আমাদের সুন্দরভাবে সুন্নাত তরিকায় নামাজ পড়ার চেষ্টা করা আমাদের কাজ, আর এর যে রিজাল্ট, যে অসৎ কাজ থেকে বিরত রাখা তথা জান্নাতের চাবি আমাদের এই নামাজের মাধ্যমে সংগ্রহ করা, এই যা পরিণাম পৌঁছানো, লাস্ট রিজাল্টে পৌঁছানো যায় আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। তবে আমাকে এই কথাই বুঝতে হবে যে আমার নামাজের মধ্যে অনেক ত্রুটি আছে। কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও তাহলে তুমি মনে মনে এই বিশ্বাস করতে হবে, তুমি এই ধরনের ধারণা করতে হবে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি এবং আল্লাহর সামনে নামাজ পড়তেছি।
কোন ব্যক্তি যদি তার কোন বড় প্রতিষ্ঠান বা তার এই ধরনের বসের সামনে যদি কোন কাজ করতে থাকে, তাহলে দুনিয়ার সিস্টেম আছে সে খুব যেভাবে করার, যাতে অন্য লোক উপরস্থ লোক দেখলে তাকে বেয়াদবি মনে করে না, কাজের অলসতা মনে করে না, এইভাবে কমপ্লিট ভাবে সুন্দর ভাবে দুনিয়াতেও মানুষ এইভাবে কাজটা করার চেষ্টা করে। আল্লাহ তো আহকামুল হাকিমিন, দু জাহানের বাদশা, আল্লাহ সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, তো আল্লাহ জব্বার ও কাহার, এই আল্লাহ প্রভাবশালী আল্লাহ, এত ক্ষমতাময় আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াইব, তাহলে আমাদেরও এইভাবে দাঁড়ানোর দরকার। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, তুমি এমন চক্ষু রেডি করো তুমি যেন আল্লাহ রব্বুল আলামিনকে নামাজে দেখতেছ। যদি আল্লাহকে তুমি চোখ দিয়ে দেখো, তাহলে তো এত শক্তিমান আল্লাহর সামনে তুমি দাঁড়াইলে অবশ্যই তুমি এই দিক সেই দিক তাকাইতে পারবে না, নামাজের মধ্যে তোমার কোন জাতের অলসতা আসতে পারে না। আর যদি মনে করো এমন চক্ষু তোমার হয় নাই যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখতেছ, এমন যদি না হয়, তাহলে কমাস কম তুমি ওই কথার বিশ্বাস করো, মনে মনে তোমার ধারণা রাখিও আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন, আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। আমরা যদি প্রকৃতপক্ষে ওইভাবেই নামাজ পড়তে পারি, মনের মধ্যে ওই ধরনের ধারণাই থাকে যে আমি নামাজ পড়তেছি, আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন, ওই ধরনের ধারণা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই নামাজের মধ্যে বিভিন্ন প্রকারের ত্রুটি থেকে আমরা মুক্ত হতে পারবো। আর ওই নামাজ, ওই ধরনের নামাজ আমাকে অবশ্যই দুনিয়ার অসৎ অপকর্ম থেকে আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ রক্ষা করব। আর যদি নামাজের মধ্যে আমাদের অমনোযোগী হয়, নামাজের মধ্যে খুশুখুশু না থাকে, মকরু হইতেছে, অনর্গল মকরু হইতেছে নামাজের মধ্যে, আমার সূরা করা ঠিক নয়, আমি চেষ্টাও করতেছি না। অনেকের হয়তো আমাদের কেরাতের মধ্যে দুর্বলতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এই বলে আমি ছেড়ে দিলে হবে না। আমার চেষ্টা করতে হবে যাতে আমার কেরাত সহি হয়, দোয়া দরুদ যা আছে তা সঠিকভাবে উচ্চারণ করে আমি যাতে পড়তে পারি, এর চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে যদি আমি না পারি আর এইভাবে আমার মৌত হয়ে যায়, হাদিসের মধ্যে আছে, আপনি তো তালিবুল ইলম, যেহেতু আপনি চেষ্টাতে আছেন, চেষ্টা করতে করতে যদি কেউ এই অচেষ্টার অবস্থাতে মৌত হয়ে যায়, তাহলে সে শহীদ দরজাতে পাবে। অতএব আমরা যারা সূরা কেরাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, আমরা চেষ্টা করতাম যাতে সঠিকভাবে সুন্দরভাবে কেরাত দোয়া আদায় করে খুশুর সাথে নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। ইনশাআল্লাহ মাগরিব আযানের সময় গেছে, আমরা আযানের পরে আমাদেরকে জুমাত হইব। এরপরে আমরা প্রধান অতিথি বাংলাদেশের মুফাসসিরে কোরআন শেখ হাদিস আমরা সামনে আপনারা এবং নিউ ইয়র্ক থেকে যারা মেহমান আইসেন এরা উপস্থিত। ইনশাআল্লাহ আমরা নামাজের পরে সুন্নতের পরে আমরা সব জমিয়া বসি এবং ওনাদের বয়ান করি, যাতে দিন দুনিয়া আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা দান করেন, এই চেষ্টা এবং কোশিশ করি। আল্লাহ তাআলা আযানের সময়